নিচে একটি বাংলা ঐতিহাসিক ভূতের গল্প দেওয়া হলো, যেটা ইতিহাস, রহস্য আর ভয়ের এক মিশেল। গল্পের নাম রাজবাড়ির অশরীরী। সময়কাল 1857 সাল, ব্রিটিশ ভারতের সময়। স্থান নদিয়ার একটি প্রাচীন জমিদার বাড়ি। নদিয়ার অমরপুর গ্রামের জমিদার ছিলেন রাজা হরিনারায়ণ রায়। ইংরেজ আমলে তিনি ব্রিটিশদের অনুগত ছিলেন, কিন্তু গোপনে তিনি সিপাহী বিদ্রোহীদের সাহায্য করতেন। তার রাজবাড়ির গোপন কুঠুরিতে বহু বিপ্লবী আশ্রয় পেয়েছিল। একদিন গভীর রাতে ইংরেজ সেনারা বিশ্বাসঘাতকতার খবর পেয়ে রাজবাড়ি ঘিরে ফেলে। রাজা হরিনারায়ণ গোপন সুড়ঙ্গ পথ দিয়ে পালাতে চাইলেও ধরা পড়ে যান। রক্তক্ষয়ী সংঘর্ষে তিনি শহীদ হন, আর রাজবাড়ির নিচের ঘরেই তার দেহ দাহ না করেই পুঁতে ফেলা হয়। এরপর থেকে শুরু হয় অদ্ভুত ঘটনা। ভৌতিক অধ্যায় শুরু। রাজবাড়ির সেই পুরনো ঘর, যেখানে রাজাকে কবর দেওয়া হয়েছিল, রাত হলেই সেখানে শোনা যেত ভারী চাবির ঝনঝন, পায়ের আওয়াজ, আর কারো কাঁপা গলায় বলা কথা, আমার যুদ্ধ শেষ হয়নি, স্বাধীনতা এখনও অপূর্ণ। অনেকেই বলতো রাজা হরিনারায়ণের আত্মা সেখানে বন্দী হয়ে গেছে, কারণ তার শেষ ইচ্ছা ছিল ব্রিটিশদের পরাজিত দেখতে। 1947 সালের পর যখন দেশ স্বাধীন হল, তখন একবার একজন ইতিহাস গবেষক ওই রাজবাড়িতে গিয়ে রাত কাটান। গভীর রাতে তিনি দেখেন সাদা ধুতি পাঞ্জাবি পরা এক বৃদ্ধ ছায়ামূর্তি ধীরে ধীরে পাথরের সিঁড়ি বেয়ে নামছে, চোখে আগুনের মতো দীপ্তি, আর কণ্ঠে সেই একই কথা, এখন আমি মুক্ত। পরদিন সেই গবেষক বলেন, সেই রাতের পর থেকে রাজবাড়ির অদ্ভুত শব্দ আর দেখা যায়নি কিছুই। গল্পের উপসংহার: অনেকে বিশ্বাস করে কিছু আত্মা তখনই শান্তি পায় যখন তাদের শেষ ইচ্ছা পূর্ণ হয়। রাজা হরিনারায়ণের আত্মা যেন ভারত স্বাধীন না হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিল।